ভাই, অনেকেই যে ডিপ্রেশন থাকে না, হতাশায় থাকে না, কষ্ট থাকে, অনেক বেশি পরিমাণে এনজাইটিতে থাকে, সবসময় মনে হয় যে আসলে আমার জীবনটা কিছুই না, আমি আসলে কিছুই না, এই মুহূর্তে ডিপ্রেশনে সুইসাইড করতে হলে ভালো হতো, এবং তার জীবনে কিন্তু অনেক ব্লেম দেয়, তাই না? এই ব্লেম থেকে কীভাবে সে ইউটার্ন দেবে, মানে 3 সেকেন্ডের ভিতরে কীভাবে সে উইদিন 3 সেকেন্ডের মধ্যে তার কীভাবে এই যে প্যাটার্ন সিস্টেমটা, ব্রেনের যে ফ্রিকোয়েন্সি সিস্টেমটা, ব্রেনের যে ক্যালকুলেটিভ সিস্টেমটা, ব্রেনের যে মুভমেন্ট সিস্টেমটা, কীভাবে সে একটা হ্যাপিনেস বিল্ড করতে পারে, তাই না? এই বিষয়টা আসলে একটা কিউরিওসিটি বিষয় থাকে না যে আসলে সম্ভব কিনা। এটা সম্ভব কীভাবে? আমাদের টোটাল বডিতে সব থেকে বেশি পরিমাণ যেটা, সেটা হচ্ছে অক্সিজেন, আমাদের ব্রেনটে। সো এই ব্রেনটে আমাদের কেমিক্যাল রিলিজ হয়, অনেকগুলো কেমিক্যাল থাকে বেসিক্যালি, যেমন ডোপামিন থাকে, কোর্টিসল থাকে, সিরোটোনিন থাকে, এই যে লটস অফ কেমিক্যাল থাকে না? তো আমাদের কেমিক্যালে আমাদের ডোপামিন যে কেমিক্যালটা থাকে, এই কেমিক্যাল আমাদের সুখ দেয়, আমাদের ইমিডিয়েট প্লেজার দেয়, এবং যেটার পেছনে আমরা সবসময় দৌড়তে থাকি, এবং যখন এটা পাই না তখন কিন্তু আমরা হতাশ হই। এই যে হতাশ এবং সুখ, এই দুইটার মাঝামাঝি একটা অবস্থানে থাকে, সেটা হচ্ছে আমাদের সৃষ্টিকতার একটা রোড ম্যাপ বা গাইডলাইন। সেটা কি? যে সৃষ্টিকতা আল কোরআনে বারবার করে বলা হয়েছে যে আমি চিন্তাশীলদেরকে অত্যন্ত পছন্দ করি, এবং তারা আমার দলের অন্তর্ভুক্ত। চিন্তাশীল কেন? কারণ পৃথিবীতে আমরা যখন ভ্রমণ করবো, কোনো সফর করবো, তখন কিন্তু আমাদের নানান বিষয়ের মাথার ভিতরে ওই চিন্তাগুলো আসবে। যখন ওই চিন্তাগুলো আসবে, তখন কিন্তু নেগেটিভ ফ্রিকোয়েন্সি চিন্তাগুলো আমাদের ব্রেনের ভিতরে আসবে না। এবং এই নেগেটিভ ফ্রিকোয়েন্সি চিন্তাগুলো যখন আসবে, তখন করণীয় কি? তখন করণীয় অনেক কাজ আছে, যেটা সায়েন্স বর্তমানে প্রুভেন মেথড। সেটা হচ্ছে 3 সেকেন্ড ব্রিদিং এক্সারসাইজ। অর্থাৎ আমি 3 সেকেন্ড ব্রেনকে যত পরিমাণ পারি অক্সিজেন দেবো, এবং চিন্তা করবো যে পুরো বডিতে আমি যখন অক্সিজেনটা নিচ্ছি, তখন এই বডির অক্সিজেন পুরো পৃথিবীর যত পজিটিভ এনার্জি আছে, পজিটিভ শক্তি আছে, সেটা যেন আমার বডির ভিতরে আসে। যেমন 3 সেকেন্ড আমরা ধরে রাখবো, 3 সেকেন্ড ধরে রাখবো, রাখার পরে আমরা থিঙ্ক করবো যে এই বডির প্রত্যেকটা কোনায় কোনায় যত নেগেটিভ ফ্রিকোয়েন্সি আছে, নেগেটিভ এনার্জি আছে, সেটা যাতে আমার বডি থেকে সব রোগ বেলা যাতে আস্তে 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 করে এক্সিস্ট করে। দেখেন, রেডি? এখন আসলে ফিলিংসটা কেমন? আসলে অসাধারণ না? মনে হচ্ছে আসলে আমরা মানে আলাদা একটা পৃথিবীতে আছি, এবং সাথে সাথে কিন্তু আমাদের একটু আগে যে মুভমেন্টটা, সেটার সাথে এখন কিন্তু মুভমেন্টটা টোটালি ডিফারেন্স। তো লাইফে হ্যাপি থাকার জন্য ভ্রমণ, এবং সাথে ব্রেনকে খুশি করার জন্য অক্সিজেন, দুইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 সেকেন্ডে আমরা এটা শিখতে পারলাম, মাত্র টেকনিক, নাকি?